৩৫ থেকে ৫০,০০০ টাকার মধ্যে আপনারা যারা ইউজড মার্কেট থেকে ভালো মানের একটি ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩টি সেরা ল্যাপটপ দেখাবো এই বাজেটের মধ্যে, যে ল্যাপটপগুলো আপনার ব্যবহারের জন্য উপযোগী হতে পারে। তবে যেহেতু পুরনো ল্যাপটপ, এই ল্যাপটপগুলো কিন্তু রিফারবিশড হওয়ার পসিবিলিটি আছে, কাজে অবশ্যই রিফারবিশড ইউনিট এড়িয়ে যদি আপনি কিনতে চান, তাহলে লগ ইন গ্যাজেটের সাথে যোগাযোগ করবেন। লগ ইন গ্যাজেটের কাছে এই 3টি ল্যাপটপই আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং সুপার ফ্রেশ কন্ডিশনে থাকা অন্য যে কোনো ল্যাপটপ আপনি তাদের থেকে কিনতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক সহ ফোন নাম্বার আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রথমেই ৩৫ থেকে ৪০,০০০ টাকা বাজেটের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাদেরকে আমি সাজেস্ট করব এইচপির এলিটবুক 845 এর G8 ল্যাপটপটি। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 Pro, যেখানে রেডিয়ানের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। সাথে আপনি পেয়ে যাবেন 16 জিবির একটি 3200 মেগাহার্জের র্যাম। এই ল্যাপটপটিতে M.2 এর SSD আছে, যে কারণে আপনি ব্যবহার করতে গেলে এই ল্যাপটপটি স্লো হওয়ার একদমই সম্ভাবনা নেই। এর সাথে সাথে এখানে 14 ইঞ্চের একটি FHD ডিসপ্লে আছে, যেটা একটা IPS ডিসপ্লে, এবং এখানে অ্যান্টি গ্লেয়ার আছে, যে কারণে আউটডোর এনভায়রনমেন্টে বা ইনডোরে লাইটের রিফ্লেকশন আপনি খুব কম পাবেন। এর সাথে সাথে এই ল্যাপটপটিতে Wi-Fi 6 আছে, ব্লুটুথ 5 আছে এবং এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। তবে এই ল্যাপটপটি ওপেন করলে ভেতর দিকটা দেখলে আপনার কাছে একটু পুরনো মনে হতে পারে। তবে যারা পারফরমেন্সের জন্য বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা খুবই ভালো ল্যাপটপ হবে বলে আমি মনে করি। পর্যাপ্ত পরিমাণে পোর্টসও অ্যাভেলেবল আছে এই ল্যাপটপটাতে। আপনি HDMI পোর্ট পেয়ে যাবেন, USB পোর্ট পেয়ে যাবেন, এমনকি USB-C পোর্টও এখানে পেয়ে যাবেন। বর্তমানে এই ল্যাপটপগুলো রিফারবিশড ইউনিট দিয়ে বাজারটা ভরে গিয়েছে, কাজেই কেনার আগে অবশ্যই একটা অথেন্টিক শপ থেকে কিনবেন, যাতে করে আপনি রিফারবিশড ল্যাপটপ কেনা থেকে এড়িয়ে যেতে পারেন। আমাদের এই লিস্টে সেকেন্ড ল্যাপটপটি হচ্ছে সারফেস ল্যাপটপ 3। আমরা যারা উইন্ডোজের ল্যাপটপের মধ্যে ম্যাকবুকের বিল্ড কোয়ালিটি চাই, তাদের জন্যই মূলত এই ল্যাপটপটা। এই ল্যাপটপটা সব কিছুই আমার ভালো লাগে, তবে একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে এই ল্যাপটপটার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও। 3:2 অ্যাসপেক্ট রেশিওতে এই ডিসপ্লেটা তৈরি করা হয়েছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। তবে মজার ব্যাপার, এই 3টা ল্যাপটপের মধ্যে এই ল্যাপটপটিতেই শুধুমাত্র টাচ ডিসপ্লে আছে, এছাড়া আর কোনোটাতেই কিন্তু টাচ ডিসপ্লে নাই। কাজেই যারা টাচ ডিসপ্লে ল্যাপটপ চান, তাদের জন্য কিন্তু সারফেস ল্যাপটপ 3 উইল বি দ্য বেস্ট অপশন। এই ল্যাপটপটাতে পারফরমেন্সের জন্য আছে 10 জেনারেশনের একটি ইন্টেল চিপসেট। এটা কোরাই 5-এও আসে, আবার কোরাই 7-এও আসে, তবে কোরাই 7-এরটার দাম একটু বেশি হবে। গ্রাফিক্স হিসাবে এখানে আইরিসের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা হাই ইন্টেন্সিভ কাজের ক্ষেত্রে খুব একটা ভালো না। আপনি যদি খুব হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করেন, সেক্ষেত্রে হয়তো এই ল্যাপটপটা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে পারবে না। এখানে অমনিসনিকের ডলবি স্পিকার ব্যবহার করা হয়েছে, যা খুব সারাউন্ডের একটা ক্রিস্প সাউন্ড জেনারেট করতে পারে, কিছুটা ম্যাকবুকের সাউন্ডের মতো বলতে পারি আমরা। তবে এই ল্যাপটপটা যারা কিনবেন, তাদেরকে আগেই বলে রাখি যে এই ল্যাপটপগুলো যদি কোনোভাবে নষ্ট হয়, তাহলে এগুলো কিন্তু রিপেয়ার করা একটু ভেজালের। যদিও সারফেস খুব একটা নষ্ট হয় না, বাট নষ্ট হলে বেগ পোহাতে হতে পারে, সেটা আপনাদেরকে একটু অ্যালার্ট করে রাখলাম। আমাদের এই লিস্টে থার্ড ল্যাপটপ হিসেবে আমরা রেখেছি ম্যাকবুক 2017 প্রো এর ল্যাপটপটিকে। আপনারা যারা ৪৫ থেকে ৫০,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যে শুধুমাত্র ম্যাকই কিনতে চান, ম্যাক ছাড়া অন্য কোনো ল্যাপটপ কিনতে চান না, মূলত তাদের জন্য এই ল্যাপটপটা। তবে 2017 প্রো ল্যাপটপটা কেনার আগে আপনাকে কয়েকটা বিষয় আমি জানাই। এই ল্যাপটপটার 2টা কমন প্রবলেম আছে, যার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যেটা কিবোর্ডটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আরেকটা প্রবলেম হচ্ছে যে এইটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে ফ্লেক্স গেট ইস্যু দেখা দেয়। 2025 সালে এসে দেখবেন যে সকল ইউটিউবাররা যারা অ্যাটলিস্ট টেকনোলজি নিয়ে ভিডিও করে, তারা সবাই 2017 প্রো এর এই ল্যাপটপটা নিতে আপনাকে নিষেধ করবে। সবাই আপনাকে বলবে যে অ্যাটলিস্ট M1 সিলিকনের ল্যাপটপ বা অ্যাপেল সিলিকনের যে কোনো একটা ল্যাপটপ কেনেন। তবে যারা কোনোভাবেই বাজেট বাড়াতে পারছেন না এবং ম্যাকবুকই প্রয়োজন হবে, তাদের জন্য এই ল্যাপটপটা হতে পারে একটা ভালো চয়েস। তবে কেনার আগে এই বিষয়গুলো একটু চেক করে নেবেন, যাতে কিবোর্ডটা ওয়ার্কিং থাকে, এর পাশাপাশি ডিসপ্লেতে যাতে ফ্লেক্স গেট ইস্যু না থাকে। এই ব্যাপারগুলো বাদ দিলে কিন্তু এই ল্যাপটপটা খুবই দারুণ একটা ল্যাপটপ, কারণ এই ল্যাপটপটায় আপনি কোরাই 5 বা কোরাই 7-এর একটা চিপসেট পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি 13 ইঞ্চের একটি রেটিনা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা P3 কালার গ্যামেট সাপোর্টেড। এর পাশাপাশি এখানে আইরিসের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন। সাধারণত সারফেসটা যেরকম পারফর্ম করবে গ্রাফিক্স রিলেটেড কাজে, ঠিক একই রকম পারফরমেন্স আপনারা ম্যাকবুকটা থেকেও পাবেন, হয়তো ম্যাকবুকে কিছুটা বেটার পেতে পারেন। এই ল্যাপটপটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না বা ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকছে না, তাই আনলক করার জন্য কিন্তু আপনাকে ম্যানুয়ালি পাসওয়ার্ড ইউজ করতে হবে। এই ল্যাপটপটাতে কিন্তু পোর্ট জটিলতাও আছে, মাত্র 2টা USB-C পোর্ট পেয়ে যাবেন আপনি বাম পাশে, আর ডান পাশে একটা হেডফোন জ্যাক পেয়ে যাবেন। বাট বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ল্যাপটপটা কিন্তু এই 2টা ল্যাপটপের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ইন দি এন্ড আমি এই 3টা ল্যাপটপের মধ্যে আপনাকে সাজেস্ট করব অবশ্যই 845 G8 এর এইচপির যে ল্যাপটপটা, যে এলিটবুক ল্যাপটপটা, সেটা সাজেস্ট করব, কারণ এটার দামও কম আছে এবং এখানে ফিচারও অনেক ভালো আছে এবং পারফরমেন্স আপনি ভালো পাবেন। তবে আপনি যদি বেটার বিল্ড কোয়ালিটি চান ল্যাপটপের ক্ষেত্রে, বা আপনি যদি চান যে ল্যাপটপটা টাচ ডিসপ্লে থাকুক, সেক্ষেত্রে অবশ্যই সারফেস ল্যাপটপ 3 হতে পারে আপনার চয়েস। আর যারা ভালো বিল্ড কোয়ালিটি চাচ্ছেন এবং ম্যাকবুক কিনতে চাচ্ছেন,
ম্যাকের অপারেটিং সিস্টেম বা অ্যাপেল ইকোসিস্টেমে থাকতে চাচ্ছেন, তারা ম্যাকবুকের 2017 প্রো এর ল্যাপটপটা নিতে পারেন। তবে মনে রাখবেন 3টা ল্যাপটপেরই কিন্তু রিফারবিশড ইউনিট বাজারে আছে, কাজেই এ ধরনের রিফারবিশড ল্যাপটপ কেনার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন, অথবা আপনার একটা অথেন্টিক শপ থেকে কিনে নিতে পারেন, ঠিক যেমন লগ ইন গ্যাজেট, তাদের কাছ থেকে আপনি এই 3টি ল্যাপটপই অথেন্টিক নন রিফারবিশড ইউনিট পেয়ে যাবেন। কাজেই দেরি না করে আপনার বাজেটের মধ্যে একটি ল্যাপটপ আজই লুফে নিন লগ ইন গ্যাজেট থেকে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম বাজেট রেঞ্জে আরও ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।